আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করেছিলাম গরুর গোশত, বেগুন আর আলু আর চিংড়ি মাছের ঝাল, পেঁয়াজ চিংড়ি। তো আমি বেগুন আর আলুটাকে কড়াই তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, এমনি কোনো নুন বা হলুদ কিছু না দিয়ে। আর এদিকে গোশতটা সমস্ত ধরনের মশলা দিয়ে সেজে বসিয়ে দিয়েছিলাম। তো আবার কড়াই ওদিকে বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম হতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যেতে তাতে আমি দিয়ে রেখে দিয়েছিলাম বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাও হালকা ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে যেতে আমি তাতে আদা রসুন দিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সমস্ত ধরনের মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। ওর সঙ্গে ভাতে আবার একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা করে পানি দিলাম। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আসলে কষিয়ে নেব। দেখো ভালো করে টমেটোটা গলে যাচ্ছে, যাতে পুরো ঘেঁটে দিচ্ছি টমেটোটাকে। তারপরে তার সঙ্গে ধনিয়া পাতা কাটা দিয়ে দিলাম, কারণ আমার হাজব্যান্ড কাঁচা কাঁচা বা আমারও কাঁচা কাঁচা থাকা, খুব কাঁচা কাঁচা থাকা ধনিয়া পাতা ভালো লাগে না, তো সেই জন্য দিয়ে দিলাম। তো উপর থেকে একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে দেখো কেমন অবস্থায় আসছে, ভালো করে দেখো। তো একদম সামান্য একদম পানি দিচ্ছি, পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে হয়ে একদম ভালোভাবে তেল ছেড়ে দিলে তরকারিটা রেডি। দেখো তো গ্যাসের ওদিকে দিয়ে দিয়েছিলাম, বললাম তো গরুর গোশত। তো গরুর গোশতটাকে আবার এদিকে নিয়ে চলে এলাম, ওদিকে ভাতটা হচ্ছে। তো নাড়িয়ে চাড়িয়ে দেখলাম পানির পরিমাণ ঠিক মতো আছে। তো তারপরে আবারও কিছুক্ষণ পরে খুলে দিলাম। তো দেখো কষিয়ে নিচ্ছি, এবারে কালারটা কত সুন্দর এসেছে। দেখো দেখো এই অবস্থায় পুরো একদম কষাতে কষাতে তরকারি কালারটা আরও সুন্দর হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তো সেই সময় জিরে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো আরও কষাচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো তরকারির কালারটা। তো তারপরে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিয়েছিলাম। বেগুনটা একটু আগে তুলে নিয়েছিলাম ভাজার সময়, আলুটা একটু সময় ধরে ভেজেছি বেশি, কারণ আলু তো একটু বেশি ভাজতে সময় লাগে, বেগুন তো ভুলে যাবে, সেই জন্য ভাজতে ভাজতে আগে তুলে নিয়েছিলাম। তো অল্প অল্প পানি দিয়ে কষাচ্ছি। তো কষছি, দেখো কষিয়ে নিচ্ছি। তো একদম তেল ছেড়ে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি আবার চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার এসে খুলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কেটে রাখা। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আলুটা সিদ্ধ হয়েছে, একটু দেখে নেব। দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা একটু নেড়ে চেড়ে নিলে তবেই বেশি ভালো লাগবে, নাহলে একদম জানতে জানতে হয়ে থাকবে সব জিনিসটা, যেন আমার খুব একটা ভালো লাগে না। তো আবারও চাপা দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার একটু ডায়মন্ড মশলা দিয়ে দেব, দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নেবো। তো আবার কিছুক্ষণ চাপা দিয়ে তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো বন্ধুরা, দেখো দেখো আসলে আশেপাশে ঘরে দেওয়ার সময় এত আওয়াজ হচ্ছে না, কেউ কিছু মনে করো না।